তারাপীঠে কেউ যান সাধনার নামে বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষদের বিশ্বাসের সুযোগ নিয়ে প্রচুর টাকার বিনিময়ে মহা সব যজ্ঞের নামে পরোক্ষভাবে যেন লোকই ঠকাতে। কেউ বা যান মায়ের সাধক সন্তান হিসেবে মা তারার কাছে গিয়ে সেখানে মহাশ্মশানের সাধু সন্ন্যাসী ও ভবগুরুদের মাঝে মায়ের প্রসাদী অন্ন তুলে দিতে। গোঘাট থানার বরুল গ্রামের মা তারা মাতৃ আশ্রমের কর্ণধার মাতৃসাধক সঞ্জয় দেব তেমনই একজন ব্যক্তি, যিনি অসহায় আতুর মানুষের মাঝে সাধ্যমতো সেবার মাধ্যমে শিবজ্ঞানের জীব সেবা যেমন করেন, তারাপীঠে গিয়েও মাতৃসাধক সঞ্জয় দেব তেমনই এলাকার ভবগুরুদের ও মহাশ্মশানে সাধু সন্ন্যাসীদের সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করেন। করোনা প্যান্ডেমিকের সময়েও এই ধারায় ছেদ পড়েনি। সঞ্জয় দেব তার সহধর্মিণী স্ত্রী ও সন্তানকেও এই ভাবধারার পথেই চালিত করেছেন। তাই এই প্রজন্মের মেয়ে হয়েও বাবার আদর্শে উজ্জীবিত মেয়ে তার জন্মদিন পালন করেন পরিবারের সবার সাথে অসহায় মানুষদের খাবার ও পানীয় জলের বোতল দিয়ে। সঞ্জয় দেবকে গোঘাটের বেশ কয়েকটি এলাকায় প্রায়শই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেখা গেছে। কদিন আগেই তিনি তার অসংখ্য শিষ্যদের ও যাত্রী ভক্তদের এবং অনুরাগীদের কল্যাণার্থে অন্যান্য দিনের মতোই তারাপীঠে গিয়ে সাধু সন্ন্যাসী ও ভবগুরুদের মধ্যে মায়ের প্রসাদী অন্ন বিতরণ করেন। সঞ্জয় দেব জানান, এই কাজের মাধ্যমে তিনি যেন সকলের মাঝে সাক্ষাৎ মা তারার কৃপামূর্তি দর্শন করেন এবং অপার শান্তি অনুভব করেন। এদের মুখের হাসি আর ক্ষুধা নিবারণের তৃপ্তি তার অসংখ্য ভক্ত শিষ্য অনুরাগীদের প্রতি যেন মায়ের অপার কৃপা বর্ষণ বলেই তার মনে হয়। দেখুন সেই চিত্র। তুমি দিয়ে যাও না, কোনো অসুবিধা নেই। বর্ষা তাকাবে তাকাবে একটু আশীর্বাদ করেন। জয় মা তারা, জয় গুরু তোর মা দিবে, তুই ফোনটা নে, তোর মা খাবার খাবেন তো? পরোটা আছে। পরোটা আছে। আমার ডাকে অসংখ্য যাত্রী ভক্ত শিষ্য এবং শুভনোদ্দয়ীরা বিগত বারের মতো এবারেও অসহায় দুস্থ মানুষের কল্যাণে যৎ সামান্য সাহায্য করেছে। সেই সাহায্যেরই ফলস্বরূপ আমরা এসে পৌঁছেছি তারাপীঠ মহাশ্মশান তথা মায়ের মূল ঘাটে। শুরু করেছি
আপনারা থাকুন, আমরা আছি। জয় মা।